রাধে জয় শ্রী রাধে জয় জয় রাধা রমণ হরি বল 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 রাধে রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল জয় বিদয় জয় গৌর হরি বল। দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ যে উপলক্ষে এসেছি ইতিপূর্বে আমার বাবাজি এবং আমার দাদা এবং যার অনুপ্রেরণায় এখানে আসতে পেরেছি, যিনি আজকে এখানে এই সন্ধিক্ষণে শুভ মিলনের ঘটক, যিনি এই ঘটক হচ্ছেন আমারই বাম ভাগে যিনি বাবা বসে আছেন, দামোদর গুরু মহারাজ, যিনি তেনার অনুপ্রেরণায় এবং তেনার আকর্ষণে তেনার চিত্ত থেকে যে এই হতভাগা দাসকে তার চরণে টেনেছেন, এজন্য এই ছুটে আসতে পেরেছি। তবে আসতে পেরে একটা লাভ হয়েছে, অবাঞ্ছিত সম্পদ পেয়েছি, যা বাসনা নয়। অর্থাৎ যিনি বাবাজি এসেছেন এই বাড়িরই গুরুদেব, তিনি করুণা করে চরণধরি দান করবার নিমিত্তে ছুটে এসেছেন এবং তৎসঙ্গে আমার সমীরদা এবং আরো অন্যান্য জনরা ছুটে এসেছেন। আমি দীর্ঘায়ী করব না, কারণ বন্ধনাটা ছোট করে ফেলেছি। একটাই কারণ, দুটো প্রায় বাজে। আমরা বাঙালি তো, আমাদের সময় জ্ঞানটা খুব কম। যদি বলি 10টা, তাহলে এই 10টা রাত 10টাও বাজতে পারে। এখন আলোচনা কি করব? ওই আমার অরুণ বাবা বলছে যে এক জায়গায় গিয়েছি 3 জন বক্তা, তো প্রথম একজন আলোচনা করতেছে করে গেছে, তাই দ্বিতীয় বক্তা উঠেছে, উঠে বলতেছে দেখুন আমি যা আজকে ভাববো যে বলবো সেটা আগের বক্তা বলে ফেলেছে, আর যা বলবো তা পরবর্তী বক্তা বলবে, আমার এখন সময় নেই। আমার অবস্থাটাও তদ্রূপ, আমি যা বলবো সে কথাগুলো তো বাবারা বলেই ফেলেছে, আর এখন আমি যা অব্যক্ত যা বলতে বাসনা করছি যে বলবো ভবিষ্যতে, তার জন্য আমার বাবা আছেন, এখন আমার সময় নেই। এই সময় না থাকার কারণে আজকে উপলক্ষটা বাবা সুন্দর আবিধানিক অর্থের মধ্য দিয়ে চমৎকার রূপে বর্ণনা করেছেন। তার মধ্য থেকে গুরুভক্তি তত্ত্ব সুধা রস আস্বাদন করালেন। আমি তো আপনারা জানেন চেহারাটা অসুরের মতো, কথাবার্তা অসুরের মতো, আমি এবার অত মিষ্টি সুরে কথা বলার মতো যোগ্যতা নেই। আজকে দুটো পয়েন্ট আলোচনা করতে হলে পূর্ববর্তী বক্তা যেখান থেকে আলোচনা রেখে যায় সেখান থেকেও কিছু আলোচনা ধরতে হয়, তা না হলে এক আসরে কখনো আলোচনা শ্রুতি মধুর হয় না। কে জানেন এগুলো তত্ত্ব, মানে বেদার স্মৃতি শাস্ত্র একমত নয়, স্বেচ্ছামত নানামণি নানা মতো কয়। আমি বলছি এটা মহাভারত সিদ্ধান্ত দিয়েছে। আমাদের সনাতন ধর্মের আলোকে পৌরাণিক কিছু কাজ, কিছু আছে স্বেচ্ছামত নিজের ব্যক্তিগত মত, আর কিছু আছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। কিছু শাস্ত্র আছে কিছু কিছু সাধুদের নিজেদের ব্যক্তিগত কিছু চ্যাপ্টার ওই শাস্ত্রের সাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটাও শাস্ত্র বলে গণ্য করা হয়েছে। আর কিছু কিছু জিনিস আছে সেটাকে বর্জন করা হচ্ছে। যে বাড়িতে উপনীত হয়েছি 7 বিষয় পরে আলোচনা করব। 7 বাবা বলছে মানে ইচ্ছা, শুধু ইচ্ছা নয়। বাবা এমন চমৎকার কথাটা বলেছে, 7 মানে ইচ্ছা, কিন্তু শুধু ইচ্ছা নয়, ইচ্ছাটা যেন জীবন মুক্তির প্রয়াস হয়। ইচ্ছাটা এমন নয়, দেখুন বাবার কথার মতো রামায়ণ থেকে বলেছে, চমৎকার সিদ্ধান্ত, চমৎকার টিকা দিয়েছেন।
কৌশল্যা, কেকই আর সুমিত্রা। কেকইয়ের বাসনা ছিল আমি রাজধর্ম প্রতিপালন করব, কিন্তু চেয়েছিল কিন্তু রাখতে পারেনি। আর আজকে যেখানে আলোচনাটা বাবা রেখে গেছেন, বাবা যদিও শক্ত হাতে কথাটা বলেননি, কারণ বলবে কি করে গো, ওই যে বাবা চমৎকার একটা কথা বলছে যে আলোকটা আমি আসার সাথে সাথে শ্রবণ করেছি, আমাদের বৈষম্যতা এবং আমাদের মধ্যে যে দুষ্ট প্রবৃত্ত, আমরা শুধু শ্রীমদ্ ভগবত গীতাকে নাকি পড়েছি কিন্তু হৃদয় দিয়ে ধারণ করিনি। সনাতনী জাতির সবচেয়ে পাণ্ডিত্য বেশি, জানতা বেশি, কিন্তু জেনে জেনে আমার মতো কুলাঙ্গার জানোয়ার হয়ে বসে আছে, কিন্তু মানোয়ার হই। জানি, অনেক জানি, কিন্তু মানি না। চারি যুগের শ্রেষ্ঠ যুগ কলির যুগ। সনাতনী যত অবতার, শ্রেষ্ঠ অবতার গৌর হরি। তাই তো বাবা, এটাই তো সিদ্ধান্ত দেওয়া হয়েছে, যত অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার কে বলেছেন? আমি বলিনি, আমার কথা আমি বলতে জন্য আসিনি, আমার নিজেকে প্রচার করার জন্য আসিনি। এটা হচ্ছে বলেছেন যার কাছে প্রেমধন গচ্ছিত রেখে গেছেন আমার মহাপ্রভু পদ্মা দেবী, সেই পদ্মা থেকে প্রেম ধান দিলেন, যার জন্য যিনি পৃথিবীতে আসার আগে ভক্ত ভগবানকে ডাকে আর ভগবান ভক্তকে ডেকেছিলেন, তিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সিদ্ধান্ত করলেন যত অবতার, অবতারও সার, গুড়া অবতার। সার মানে শ্রেষ্ঠ। আজকে যে কথাটা আমার শ্রদ্ধাভাজন দামোদর বাবা যে কথাটা বাবাকে জানতে চেয়েছেন, বাবাও বলেছেন, কিন্তু আমার কাছে যে কথাটা লেগেছে, আস্তে আস্তে ভক্তি মার্গে ঢুকবো। আগে শক্তির প্রয়োজন, পরে ভক্তি। ওই দুর্বল গরু নিয়ে কখনো হাল চাষ করা যায় না, ওটা ওই পথে চাষ করবার গেলে শুয়ে পড়ে, তাতে বেসন যা বোনা হয় তা মারা যায়, ওর দ্বারা কাজ হয় না। তাই আগে আমরা শক্তি অর্জন না করে শুধু ভক্তিবাদের কথা বলি। তো মহারাজরা যে যায় শুধু ভক্তি ভক্তি ভক্তি, কিন্তু ভক্তি বীজটা বাঁচিয়ে রাখতে হলে একটু শক্তির প্রয়োজন আছে। শক্তির কথা কেউ বলে না, খালি ভক্তি ভক্তি ভক্তি। যে ভক্তি বৃক্ষটাকে সঞ্জীবিত করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য যে শক্তির প্রয়োজন, এই শক্তিতে আমরা অনেকেই বিশ্বাসী নই। আর এই শক্তি যতদিন পর্যন্ত উদয় না হবে, ততদিন পর্যন্ত ভক্তি বৃক্ষ আমাদের হৃদয়ে ভূমিতে বেঁচে থাকবে না। তাহলে শক্তিটাকে আমরা শক্তি দিনে দিনে ক্ষীণ হয়ে গেছি। সেই ক্ষীণ হওয়ার পিছনে কি কারণ? আমি প্রথমে বলেছিলাম সনাতনী জাতি জ্ঞানী বটে, আমি অজ্ঞানী বলবো না। তাহলে শাস্ত্রের মধ্যে দুটো কথা আছে। গীতায় বলছে, অর্জুনকে ভগবান বললেন জ্ঞানী ভক্ত আমার শ্রেয়। চৈতন্য চরিতামৃতে বললেন যে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার। মহাপ্রভু একবারে প্রথমেই বলেন ইহা বাহ্য আগ কহুয়া, ইহা বাহ্য আগু কহুয়া, মানে এটা গ্রহণই করলেন না। তাহলে যদি আমরা দুটো শাস্ত্রকে কম্পেয়ার করতে যাই, তাহলে মহাপ্রভু গীতার ওই কথা রাখেনি নাই। যদি কম্পেয়ার করতে যাই, আসলে কি মহাপ্রভু রাখেনি? বলছে না, মিথ্যা কথা। যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি বললেন না, ওখানকার কথা নয়। যখন যে ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, যে যে ক্ষেত্রে যাব ওই ক্ষেত্র অনুপাতে যখন যেমন তখন তেমন ভজনটা হতে হবে আমার তেমন। ক্ষেত্র যদি না চিনে, হ্যাঁ, যদি সময়টা না জেনে, মৌসুম না জেনে যদি আমি বীজ শুধু বপন করতেই তালে থাকি, তাহলে মৌসুমে, বর্ষার মৌসুমে মাঠে ধান ছড়িয়ে দিলে যেমন সে ধান থেকে কোনোদিন কিছু লাভ তো দূরের কথা, সমূলে বিনাশ হয়ে যাবে, মূলধন বিনাশ হয়ে যাবে। তদ্রূপ আমাকে ভগবান কৃষ্ণ শিখালেন, হে অর্জুন, এখন তোমার জ্ঞানের প্রয়োজন। কোন জ্ঞান? দিব্য জ্ঞানের প্রয়োজন। এজন্য জ্ঞানী ভক্ত আমার শ্রেয়। আর রায় রামানন্দের সাথে মহাপ্রভুর সাথে যখন কথোপকথন, তখন বললেন
জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার, ইহা বাহ্য আগু কহার। আর যখন বললেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য ছাড়, প্রভু কহে ইহা হয় আগু কহুয়ার। ইহা উত্তম বলেনি, কিন্তু বলছি ইহা হয় আগু কহুয়ার। এখন এই দুটো দিকে আমাদের একটু খেয়াল রেখে চলতে হবে। রাধে রাধে। আগে আমি কিন্তু একটু শাসন করে নেবো, প্রত্যেকটা মা মস্তক গুলো ঢেকে নেন, না হলে হরিকথা বন্ধ করে দেব। প্রত্যেকটা মা, গরম পড়েছে ঠিক আছে, কিন্তু আমাদের কি গরম লাগে না? মস্তকটা ঢেকে হরিকথায় বসতে হবে। তাহলে শুনুন, আজকে যে পর্বটা যেখানে এখানে পড়ে যাব, আগে আমরা একটু এখান থেকে আস্বাদন করি। গীতা আমরা জানি কিন্তু মানি না। শাস্ত্র জানালো এখানে অনেক আছেন, আমার চেয়ে অনেক অনেক গুণী জ্ঞানী, অনেক বুদ্ধি, অনেক সাধনায় অনেক এগানো, কিন্তু আমার একটু মনে হচ্ছে বাবাজি কথাটা বলছে আজকে আমাদের সমাজের যে সম্প্রদায়ভুক্ত হিংসাটা, এই হিংসাটা শুধু সম্প্রদায়ভুক্ত না, জাতিগত হিংসা। আগে বর্ণবাদের হিংসা ছিল, সেই হিংসাটা এখন এই সম্প্রদায়ভুক্ত হয়ে গেছে। একবার সনাতন ধর্মে বর্ণবাদ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই বর্ণের হিংসায় সনাতন ধর্মটাকে ক্ষয়িষ্ণু পথে নিয়ে এনেছে। আর এখন বর্তমান বৈষ্ণব সমাজের একমাত্র এই সম্প্রদায়ভুক্ত হিসাব করে এই বৈষ্ণব সমাজ কিছুদিন পরে চিড়াখানায় রাখতে হবে, কারণ বৈষ্ণবদের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা ক্রমান্বয়ে কমে যাবে যদি আমাদের এহারে এই সম্প্রদায়ভুক্ত হিংসাটা বাড়তে তালে থাকে। কষ্ট পাবেন না আমার কথায়, কারণ আমি কিন্তু আগেই বলছি আমার চেহারাটা অসুরের মতো, কথাগুলো সেই অসুরের মতোই হবে। আমি অত মিষ্টি সুরে কথা বলতে পারবো না, আমি মিষ্টি সুরের কথা জানি না, কারণ এক একজনের এক একটা ধারা থাকে। তো আমাকে প্রভু ওই দিয়েই তৈরি করছে। জয় নিতাই, কোন সমস্যা নেই, কারণ এই কথাগুলো কি বলা যাবে কি যাবে না? হ্যাঁ বলা যাবে। আলোচনা এখানে একটু রাখবো, তারপরে দেখি ভক্তি মার্গে যাই। রাখবো না কেন? এই কথাও শোনা যাবে না? শোনা যাবে না? আচ্ছা তাহলে একটু শুনি। ইদানিং আমাদের সমাজটা, ধর্ম কিন্তু সমাজ ছাড়া চলতে পারে না। সমাজ ছাড়া ধর্ম চলতে পারে? তাহলে সমাজ আর ধর্ম অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িয়ে আছে। তাহলে আমাদের কি আজকে বাবা সাত ভক্ষণের কথা বলছি। সাত ভক্ষণ কোন এই যে পিঠে খাওয়ানো, একটু ধান দুব্য দেওয়া, এটা হচ্ছে স্বাদের আনুষ্ঠানিকতা, এটা কিন্তু স্বাদ নয়। এগুলো হচ্ছে স্বাদের আনুষ্ঠানিকতা। স্বাদ কি এটা বিষয়ে একটু পরে আলোচনা করব। কিন্তু আমাদের এই হিংসাটাকে আমি প্রথমেই যে অ্যাটাকটা করেছি, একটা ইনজেকশন দিয়েছি, যে ইনজেকশনটা হয়েছে যে গীতা আমরা মানি না। কি করে মানি? গীতায় কয় প্রকার খাদ্যের বর্ণনা আছে? রাধে রাধে। কত প্রকার? 3 প্রকার। তো 3 প্রকার খাদ্যের 3 প্রকার বৈশিষ্ট্য, 3 প্রকারের গুণগত মান আছে কিনা? আজকে সাধুদের সাথে ক্লাস করব। আমি নির্ভয়ে কথা বলছি, কারণ যেহেতু দুজন মহাজন আমার পাশে আছে, এজন্য আমার একেবারে নির্ভয়ে কথা বলবো। কারণ কি আপনারা কিলাতে চাইলেও ফিরাবার লোক আছে। তাহলে খাদ্য যদি 3 প্রকারের হয়, প্রথম কি বলছে? আমরা মিলতি কথাই বলি সাত্ত্বিক রাজসিক তামসিক, কিন্তু না, তামসিক রাজসিক সাত্ত্বিক। আমরা মিলতি কথাই বলছি সাত্ত্বিক রাজসিক তামসিক, কিন্তু অরিজিনালে হবে তামসিক রাজসিক সাত্ত্বিক। তাহলে মহাজন কি বললেন? তামসিক গুণের অধিকারী কার? তামসিক খাদ্যে কি হয়? তামসিক স্বভাব জাতকে তামসিক ভাবে ভাবাপন্ন যারা, তাদের ক্রোধও বেশি হবে। ক্রোধ এবং সততা। রাধে রাধে। ক্রোধ এবং সততা, কথাগুলো কিন্তু ভালো করে বুঝে নিতে হবে।
এ কথাগুলো এই শাস্ত্রীয় কথা, সাধুমুখের কথা। আমি সাধু নয়, কিন্তু যাদের কথা বলছি, এ কথায় কি হয় জানেন, ময়লা কাপড় চোপড় যেমন পরিষ্কার করতে হলে সাবান কিংবা ছোটা দিতে হয়, কিংবা হুইল পাউডার জেট ব্যবহার করতে হয় কিনা, তদ্রূপ এটা পোশাকটাকে পরিষ্কার করে। কিন্তু আত্মাকে পরিষ্কার করতে হলে একমাত্র সাধু মুখে হরি কথা শ্রবণ করে আত্মাটাকে পরিশুদ্ধ করতে হয়, তা নাহলে আত্মাটা পরিশুদ্ধ হয় না। তাহলে এখন তামসিক গুণ তার বিকাশটা কিরকম হবে, সেই ব্যক্তির স্বভাবজাত কেমন হবে, সেটা শাস্ত্রকার নিরূপণ করলেন যে তিনি ক্রোধ এবং সততা, ক্রোধী হবে এবং সততা হবে। রজগুণের অধিকারী কি হবে, তার বৈশিষ্ট্য কি, সে শুধু নিজের আত্মসুখটা চাইবে, দৈহিক সুখ চাইবে। আত্মসুখটা বললেও আবার একটু ভুল হয়ে যায়, শুধু দৈহিক সুখ, ভোগ বিলাসের কারণ হইবে এবং মিথ্যাচারিতা তার মধ্যে প্রকাশ পাবে। কথাটা খেয়াল করবেন, মিথ্যাচারিতা তার মধ্যে প্রকাশ পাবে। রজগুণ যখন জাগ্রত হৃদয়, এই জন্য শ্রীমদ ভগবদ গীতা অর্জুনকে ভগবান বললেন, আত্মাই আত্মার শত্রু, আত্মাই আত্মার বন্ধু। আত্মাই আত্মার শত্রু, আবার আত্মাই আত্মার বন্ধু। কি করে, যখন রজগুণ আমার বৃদ্ধি পাবে, তখনই জানতে হবে আমার পরদ্রব্য এনে নিজের সুখ ভোগ করার জন্য, নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য আমার প্রয়াস হবে, এবং আমি খুব মিথ্যাচারিতা প্রচার করে নিজেকে জাহির করতে ব্যস্ত থাকব। আর কলহ সৃষ্টি করব। কলহ সৃষ্টি কি, যেখানে শান্ত পরিবেশ আছে, আমার মতো দুরাচার গিয়ে যখনই ওখানে দুরন্ত পরিবেশ গঠন করব, জানিয়ে রাখিবে আমি রজগুণের অধিকারী, অর্থাৎ ওখানকার সুখটাকে আমি ভোগ করতে চাই, সবার সুখটাকে মেরে দিয়ে হত্যা করে শুধু আমি একাই সুখ ভোগ করতে চাই। এটা হচ্ছে কোন গুণ, বাহ বাহ বাহ। আর শতগুণে কোটিতে না মিলিল গুটি, কোটিতে না মিলিল গুটি, দীক্ষা নিলেই শিষ্য হয় না। এখন তো বর্তমান আমাদের শিষ্য আর গুরুর মধ্যে সম্পর্কটা হয়েছে, কোন গুরুদেবের কয়তলা বিল্ডিং আছে, বৃন্দাবনে কয়টা মন্দির আছে, আর ওই ভারত এই কোন কোন রাষ্ট্রে মন্দির আছে, কোন কোন রাষ্ট্রের দিয়ে ফেরত মেয়ে। আমি এই টাইটেল দেখে দীক্ষা নেবো, না হলে তো আমার শুদ্ধ হতে পারবো না। আগে আমি মন্ত্র নিছি এ গুরুদেব ভালো না, এখন ওই বৃন্দাবনের গুরুদেব ছাড়া নাকি 14 গোষ্ঠীর পিণ্ডিদানি হবে না, এরকমও ধারণা। বৃন্দাবনে যত মহাজন গিয়েছে তারা কিন্তু সকলেই আমার এই বাংলার, নাকি বাবা? সনাতন গোস্বামী কোন জায়গায়, রূপ গোস্বামী কোন জায়গায় বলতে পারেন? আদি অন্ত লোকনাথ গোস্বামী কোন জায়গায়, ভূগর্ভ গোস্বামী কোন জায়গায়? বাবা গৌর হরি বল। তাহলে আমি সেই বাংলার ভজনকে উপেক্ষা করে মনে মনে চিন্তা করি, আমি বুঝি ব্রজে গেলেই একেবারে হয়ে গেলাম। আরে ব্রজে শুধু সাধু থাকে না, ওখানে শুকার, কুকুর, বিড়াল, বানর সব থাকে, থাকে না? কষ্ট পাবেন না আমার কথায়? তাহলে কি বুঝতে হবে, সনাতন ধর্ম এত বড় নির্বোধের ধর্ম নয়, সনাতন ধর্মটা এত বড় সূক্ষ্ম ধর্ম যে তোমার বৃন্দাবনে যেতে হবে না। তুমি যদি ভজন দ্রষ্টা সাত্বিক ভজন করতে পারো, বৃন্দাবন তোমার বাড়িতে চলে আসবে। রাধে রাধে। যদি বলো কেন, যদি বলো কেন, অর্থাৎ সনাতনের ভজনটা হচ্ছে স্মরণ। কি বাবা, অষ্টকাল লীলা কি স্মরণ না করিয়ে দেখাতে হবে? কোনটা? অষ্টকাল লীলা না 64 কালো কি স্মরণ না লীলা করতে হবে? স্মরণ করতে হবে। তো আমি যদি স্মরণ করি, চর্মচক্ষু দুটো যদি বন্ধ করে দেই, আমার বহুত এপিসোডে আছে যে মানুষের চোখ কয়টা, অনেকে ভুল সিদ্ধান্ত দিচ্ছে। মানুষের চোখ কয়টা? 3টা। অনেকে জানি না কোন কোনটা, কি কি চোখ, বলছে এই দুটো আর একটা জ্ঞান চোখ। মিথ্যা কথা, চর্মচোখ দুটোই হয় একটা, একটা চর্মচোখ, একটা জ্ঞান চোখ, আর একটা দিব্য চোখ।
তাহলে চোখ তিনটা শাস্ত্রীয় সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু বোঝায় ভুল আছে। একটার কথা সিদ্ধান্তই জানি না। তাহলে এই চর্মচোখ দিয়া কখনো ভগবানের দিব্য লীলা দর্শন করা যায় না। চর্মচক্ষু বন্ধ করে গুরু কৃপা শিরে ধরে অজানা তত্ত্ব যখন গুরু কৃপা করে জানিয়ে দেবে, ওই যে বীজ দেবে, বীজ জপ করিতে 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 গুরু গৌরাঙ্গ দ্বিভুজং করুণাক্ষং স্থানাকল্প পাদ যুগলম, গুরু আর গৌরাঙ্গ এই দুটো ধ্যান করার পরে রাধা গোবিন্দ যুগল মূর্তি যদি কারো হিয়ার মধ্যে তার আগে নয়। ভজনের প্রণালীটা আগে বুঝতে হবে, একটু না বলে পারছি না। তো যদি কেউ ভজনদ্রষ্টা ব্যক্তি হয়, সে বাংলার মাটিতে ভজন করেও শুকনো গাছেও পুষ্প প্রস্ফুটিত করার মতো যোগ্যতা এই বাংলার মাটিতেও থাকতে পারে। পারে কিনা? রাধে রাধে, আছে কিনা? তবে আমাদের একটা সমস্যা, আমি যদি সাত্বিক গুণের অধিকারী হতাম, তাহলে আমার আনন্দটুকু সবাইকে ভাগ করে দিয়ে আমি আনন্দ পেতাম। তাহলে কি আমাদের বর্তমান সমাজে দুটো ট্রেডিশন, একটা হচ্ছে নিরামিষ ভোজী হওয়া, আর একটা হচ্ছে কালো তিলক। রাগ করবেন না কেউ, চরণে হাত রেখে বলছি, আমি আপনাদের বলছি না, কিন্তু আমাদের যদি কেউ এরকম কর্ম করে থাকেন তাহলে আমি তাকেই বলছি। যদি এরকম কর্ম করে থাকেন, আমি করলে আমাকে বলছি, আপনি করলে আপনাকে বলছি। কারণ যেহেতু আজকে মহারাজের নির্দেশ পেয়েছি, এজন্য এটার উপর দুটো কথা না বলে যাব না। মহারাজ নিজেই নির্দেশ দিয়েছে, বাবা আজকে দুটো কথা জানতে চাই আপনার কাছ থেকে। আপনি তো অনেক সময় দেখি খুব প্রতিবাদ করেন, তা আমাদের এত আমরা যে চারি সম্প্রদায়, না সম্প্রদায় চারটে না, আর একদিন আলোচনা করেছিলাম, বাবাজিকে বলেছিলাম, আর এক জায়গায় বলেছিলাম, আমি এই দুরাচার বলেছিল যে সব সাধুরা খালি বলে অমককে মহাপ্রভু ত্যাগ করেছে, অমক সম্প্রদায়কে ত্যাগ করেছে, অমক সম্প্রদায়কে ত্যাগ করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো প্রামাণিক গ্রন্থ মহাপ্রভুর নির্দেশিত কথা যে মহাপ্রভু পৃথিবীতে কাউকে ত্যাগ করেছে, সারা জীবনের তরে তার দাসত্ব স্বীকার করব। আমার মহাপ্রভু কাউকে যদি ত্যাগ করে থাকে, তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকে না। আমার মহাপ্রভু পৃথিবীতে কাউকে ত্যাগ করেনি। মহাপ্রভু দয়ার অবতার, করুণার অবতার, প্রেমের অবতার। এ সমস্ত কিছু আমরা যখন এই সম্প্রদায়ভুক্ত হয়ে গেছি, এই হিংসাটা আমাদের মধ্যে প্রকাশ পেয়েছে। কিন্তু তিনি ভগবান। যদি এই সূর্য সবাকে জ্যোতি এবং আলোদান করতে পারে, আর এই সূর্যকে যিনি সৃষ্টি করেছে, আমার ভগবান কি কখনো পক্ষপাতিত্ব এবং কাউকে কৃপণতা করতে পারে? পারে? তাহলে এটা কাদের মাধ্যম? এটা ভগবানের ছিল না। এটা ভগবানকে উপলক্ষ করে আমাদের হিংসার বীজ দিয়ে, অর্থাৎ নাচিতে গাহিতে জীব নরকেতেই যাবে, এই প্রধান বীজ হচ্ছে হিংসা। এই হিংসাত্মক স্বভাব নিয়ে নাচিতে গাহিতে জীব নরকেতেই যাবে। যত কালো তিলক পড়ি, বৃন্দাবনের বাবাজির কাছ থেকে মন্ত্র নেই, অমক 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 অমকানন্দ পুরী মহারাজের কাছ থেকে মন্ত্র নেই, গিরি মহারাজের কাছ থেকে মন্ত্র নেই, পরিব্রাজক আচার্যের কাছ থেকে মন্ত্র নেই, কিন্তু সাধনটা কোনোদিন গুরু করে দেবে না। সাধনটা আমার নিজের ব্যক্তিগত করতে হবে। সাধন যদি আমি আমার আত্মার মুক্তি না ঘটাই, তাহলে গুরু আমাকে কোনোদিন মুক্তি দিতে পারবে না, না, না। এর কারণ ছোট্ট একটা রসালু গল্পের মধ্যে, গল্পের দ্বারা একটু তত্ত্বটাকে অবলোকন করি। একজন, এই যে আমাদের যে কথাকথিত কিছু গুরু আছে, নাম দিতে হবে তাই দেই, বাবা দিয়েছে আমি দেব। তো একজন গুরুদেবের কাছে একজন শিষ্য দীক্ষা গ্রহণ করেছে। দীক্ষা গ্রহণ করার পরে কিন্তু ওই নামটা পর্যন্ত দিয়েছে। জানেন তো, যদি কথা বলতে চাই না গায়ে পড়ে যাবে, আমারও গায়ে পড়বে। একই পরম্পরা যদি হয়, একই যদি দীক্ষা হয়, সেই নারায়ণ থেকে যদি আসে, নারায়ণ দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন নারদকে, নারদ দিলেন ব্যাসদেবকে, যদি একই পরম্পরা হয়, তাহলে দীক্ষা ব্যাচ এক, দীক্ষা বীজ 1 অক্ষর থেকে 39 অক্ষর পর্যন্ত দীক্ষা বীজ এত আসে কোথা থেকে? এই কথাটা একটু বৈষ্ণব সমাজ, পণ্ডিত সমাজ আমাকে একটু জানাতে পারে? যদি একই বীজ হয়, 1 অক্ষর থেকে 39 অক্ষর পর্যন্ত দীক্ষা, নাকি আছে কিনা বাবা?
পঞ্চদশ, অষ্টাদশ অক্ষর, দ্বাদশ অক্ষর, হ্যাঁ, 4 অক্ষর, 3 অক্ষর, 1 অক্ষর আছে কিনা? তাহলে যদি আমাদের মূল দীক্ষা যদি নারায়ণ থেকে এসে থাকে, তাহলে 1 অক্ষর থেকে 39 অক্ষর পর্যন্ত দীক্ষা কি করে হয়? সবার দীক্ষা বীজ তো এক হবে। রামানুজদের আলাদা, এক একজনের দীক্ষা বীজ এক এক রকম ভাবে। আমি ভাবি নাই কোনোদিন, সত্যি কথা বলছি, আজকে আমি কোনো প্রবচনেও এই কথাটাকে আমি বলতে চাই না, কিন্তু আজকে কেন যেন মুখ ফসকে বেরিয়ে গেল। তাহলে কারণ এই কথাগুলো আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলে কি, যখন ওই শিষ্যকে নাম দিয়েছে, নাম দেওয়া পর্যন্ত তো শিষ্য যদি কোনো ভক্ত করে কৃষ্ণ আত্মসমর্পণ, তবে কৃষ্ণ করে তাহে আত্মসমর্পণ। বাবা বলেছে এই হাত দুটো উঁচু করলে এই মুদ্রার নাম কি? বলছে আত্মসমর্পণ মুদ্রা। দুটো মুদ্রা, এটা শুধু আত্মসমর্পণ নয়, এটা যদি ভক্তে হাত তোলে তখন হয় আত্মসমর্পণ, যদি ভগবান হাত তোলে তখন হয় অভয় মুদ্রা। অর্থাৎ ভগবান গৌরহরি দুটি হাত তুলেছে, জগৎজীবকে বলছে মা ভয়, তোদের ভয় নেই। এজন্য ভগবানের জন্য হচ্ছে অভয় মুদ্রা, আর আমার জন্য আত্মসমর্পণ। রাধে রাধে। নাকি কষ্ট পাচ্ছেন নাকি কোথায়? তো এইবার শিষ্য এমন একটা জায়গায়, দুজনে গুরুদেব আর শিষ্য দুজন দাঁড়িয়েছে মুখোমুখি। এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, একটা নদীর তটে। দাঁড়ানোর সাথে সাথে ওখানে যাওয়ার সাথে সাথে কোনো নৌকা নেই, কোনো কিছু নেই। তো যখন নৌকা টৌকা না পাওয়ায়, এই অসময়ে নৌকা না পাওয়ায় গুরুদেব একটু চিন্তাযুক্ত হয়ে কাঁদছে। গুরুদেব কাঁদছে আর শিষ্য পরম আনন্দে হাসছে। গুরুদেব কাঁদছে আর শিষ্য হাসছে। তো এইবার বলুন, গুরুদেব কাঁদে আর শিষ্য যদি হাসে, দুজনের মধ্যে কি গুরুদেবের একটু ক্রোধ রাগ হয় না? আমি কাঁদছি যে নৌকা পাচ্ছি না, আর তুই হাসছিস, মজা লুটছিস। যখন মজা লুটছে, গুরুদেব ধমক দিয়ে, যাই ভাই, কি হয়েছে? আমি কাঁদছি, নৌকা পাচ্ছি না, অসময়ে কোথায় যাব? পাশে বন, এই বনের মধ্যে হিংস্র প্রাণী আছে, হিংস্র প্রাণী আছে। আমি কাঁদছি যে যদি রাতের আধারে যদি আমাদের দুজনে প্রাণ হারাতে হয়, এই নদী যদি পার না হতে পারে, আর তুই হাসছিস কেন রে? যখন বলছে তুই হাসছিস কেন, এইবার শিষ্য এসে দুটি চোখের জল ছেড়ে দিয়ে কান্না করে গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আমি হাসছি কেন জানেন? বলছে হাসছিলে, এখন কাঁদছিস কেন? বলছি এখন কান্না আর তখন হাসার একটু পার্থক্য আছে। আমি তখন হেসেছিলাম এ কারণে, আপনি কাঁদছেন নৌকা নাই বিধায়, তো আমি হাসছিলাম এ কারণে যে আপনার নৌকা না থাকতে পারে, কিন্তু আমার তো নৌকা আছে। আপনার নৌকা নাই, কিন্তু আমার নৌকা আছে। আর জানেন আমি এখন কাঁদছি কেন? বলছি কেন? আমি এখন কাঁদছি গুরুদেব, আমার তো বিশ্ব জগতে যেদিন হতে আপনার চরণে আত্মসমর্পণ করেছি, সেদিন হতে আপনার চরণ ছাড়া বিশ্ব জগতে আমার আর কিছু নেই। আমি সেদিন থেকে আমার হৃদয় মাঝে আপনার যুগল চরণ দুখানা অঙ্কিত করে আমি সদা সর্বক্ষণ আমি কৃষ্ণকে চিনি না, আমি চিনি শুধু আপনার যুগল চরণ। আমি সাধুমুখে শুনিয়াছি ওই গুরু চরণই নাকি শিষ্যের একমাত্র পারের তরণী। আমি কাঁদছি এখন, আমি তো আমার গুরুদেবের চরণ তরিতে আমি পার হয়ে যাব, কিন্তু গুরুদেব আপনি পার হবেন কোন তরিতে? সে তরিখানা কোথায়? আপনি পার হবেন কিসে? তদ্রূপ আমার কথাটা এখানে, গুরু কখনো শিষ্যকে পার করতে পারে না যদি শিষ্য কর্মিক জ্ঞানী না হয়, কর্মের দ্বারা আত্মোন্নতি উপলব্ধি না করতে পারে। আমাদের সনাতনী সমাজে পাণ্ডিত্যের অভাব নেই,
আমরা অহংকারের রাজ্যে বসবাস করছি। এখানে যারা আছেন না, আমি প্রত্যেকটা পাঠে বলি যে কোন সাধু নিরামিষ খায় না। একজন সাধু নিরামিষ ভুজি দেখাতে পারবেন আমাকে কেউ? এখানে যতজন বসছেন, এখানে নয়, ব্রজের সাধুরাও নিরামিষ খায় না। তাহলে নিরামিষ আর আমিষ, আমিষ হচ্ছে একটা প্রোটিন। আমিষ কোনো কথা না, ভাষা না, এটা আমাকে গ্রাম্য ভাষা, বাংলা ভাষায় বলি। আমিষ হচ্ছে প্রোটিন। এই আমিষের মধ্যে দু প্রকার আছে, একটা হ্যাঁ দুই প্রকারের। কি কি? একটা প্রাণীজ আমিষ আর একটা উদ্ভিদ আমিষ। তাহলে কথাগুলো একটু ভালো করে ক্লিয়ার করে দিই, না হলে আগামী দিনে আবার ইউটিউবে ছেড়ে দেবেন, মোবাইলে লিখবেন গোপীনাথ বাবাজি লেখছে সব সাধুরা খায়, আর কিছু কিছু সাধুরা আমার বকাচকা শুরু করে দেবে। কারণ এখন জানেন তো এরকম করে কিনা, লেখালেখিতে করে কিনা। হ্যাঁ, তো এই যে যারা ক্যামেরা বন্দি করতেছেন না, এই আপনাদের নিয়ে আমরা সবচেয়ে চিন্তাযুক্ত থাকি। ভগবান নিয়েও এত চিন্তায় থাকি না, আপনাকে নিয়ে যা চিন্তা করি। যে কোন সময় আমাদের বাস দেওয়ার জন্য বসে থাকবেন এটা বলা যায় না। তো এইবার ভালো করে শুনুন, একটু ভাঙিয়ে দিচ্ছি। তাহলে কি আমাদের খাবারটা হবে সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এখানে আমিষ নিরামিষ কোনো কথা নেই। আমিষ নিরামিষ হচ্ছে আমাদের গেয় বাংলা। তাহলে কি আমি যখন আলু খাচ্ছি, আলুর মধ্যে আমিষ আছে, পটলের মধ্যে আমিষ আছে, কাঁচকলায় আমিষ আছে, মুগ ডালে আমিষ আছে। আমিষ আছে কিনা? প্রোটিন। আমিষ প্রোটিনগত বিচারে আমিষ না থাকলে সে বেঁচে থাকতে পারবে না। কিন্তু খাবারটা সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তাহলে আমরা কিন্তু অধিকাংশ সাধুই তামসিক এবং রাজসিক খাদ্য খাচ্ছি। সাত্ত্বিক খাবার কিন্তু আমাদের ভাগ্য থেকে উঠে গেছে। যদি বলেন কেন? ভুলে গেছেন, গৌড়ীয় ধারা ভুলে গেছে। গৌড়ীয় গৌড়ীয় করে লাফালাফি করেন আর মোস্তাওয়াতাই করেন, আমি গৌড়ীয়, অমুক গৌড়ীয়, ওই সম্প্রদায় না। গৌড়ীয় ধারার কতটুকু কে মানছেন? যারা যে সাধুরা বড় বড় ছানার পিস খাচ্ছেন না, ধোকা খাচ্ছেন না, হ্যাঁ, ভালো তেল মশলা দিয়ে ঢক করে রান্না করে খাচ্ছে না, বিরিয়ানি খাচ্ছেন না, পোলাও খাচ্ছে না, একজনও গৌড়ীয় ধারার ভজন করছেন না। সব লোক রাজসিক খাবার খাচ্ছেন, সব লোক রজগুণে প্রভাব বৃদ্ধি পাবে, একজনও নয়। গৌড়ীয় ধারার খাবার খেতে হলে সনাতনকে অনুসরণ করতে হবে, রূপকে অনুসরণ করতে হবে এবং অন্যান্য গোস্বামীগণকে অনুসরণ করতে হবে। তাদের জীবন যাপন কেমন ছিল, এটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আপনি গৌড়ীয় ধারার ভজন করছেন না, আপনি ভূত পিশাচের ভজন করছেন, ভূতের খাবার খাচ্ছেন, পেটের খাবার খাচ্ছেন, আপনার সাত্ত্বিক খাবার হচ্ছে না। আর এগুলো খেলে তো আপনার মনে হিংসা জাগবেই। ব্রজে যারা ভজন করছে তাদের খাবারগুলো একটু ফলো করবেন। যারা ব্রজের মধ্যে সিদ্ধ মহাত্মা যানরা আছেন, পারলে চলে যান, বড় পণ্ডিত বাবাজি আছে, শ্যামসুন্দর পণ্ডিত বাবা, যান। আপনি জানেন এই যে বৈষ্ণবপদ দাস বাবা যিনি, এনার কুঠিয়ার ভিতরে ঢুকলে পরে কি সেবা করে, সেবার লক্ষ্য করতে হয়। আমরা তো খালি খাওয়ায় পাগল, এদের সেবাটা, ভজনটা দর্শন করতে হয়। এখনো ব্রজের মধ্যে পরম পরম মহাত্মা আছে, তারা শুধু একটু সিদ্ধ শাক সবজি সেবা করে আর হা রাধে, হা রাধে বলে ব্রজের ধুলায় গড়াগড়ি দেয়। জানেন যে ভগবানকে ডেকে পাওয়া যায় না, যোগী যোগ সাধনে পায় না, ব্রহ্মা ব্রহ্ম জ্ঞানে পায় না। গ্রামে গ্রামে সনাতন ভিক্ষা করে একটু চুনো আনে। চুনো বুঝেন তো? আমাদের বাংলা ভাষায় বলে আটা। ওই আটাটাকে একটু জল দিয়ে গুলাইয়ে হাতে থাবড়াতে থাবড়াতে একটু কোনো মতে মোটা মোটা হয়ে একটু চ্যাপটা হয়, দুটো কাঠ খড়ি দিয়ে একটা হাড়ি ভাঙাও নি, ওই লাকড়ির উপরে ওই আটাটাকে দিয়ে কোনো মতে আধা সিদ্ধ হয়। ওই সিদ্ধ রুটিখানা, আধা সিদ্ধ রুটিখানা একটা পাতায় করে গোপীনাথের সামনে এক গ্লাস জল দিয়ে নিবেদন করে বলছে, বাবা তুমি প্রসাদ পাও, আমাকে একটু দাও, তুমি পাও, আমাকে একটু দাও। ওই রুটিখানা ভগবানকে দিচ্ছে। সনাতনের দেহ আর চলছে না,
মাঝে মাঝে করে কি লবণ ছাড়া কচু শাক দূর দেশে থেকে কুড়িয়ে এনে না ছেলেও কোনো মতে একটু ছিঁড়ে লবণ ছাড়া সিদ্ধ করে ওই সিদ্ধ কচু শাকটুকু আর ওই আধা পোড়া রুটিটা একটা পাতার উপরে দিয়ে মদন মোহনকে বলছে, মদন মোহন তুমি নাও। উহা পেয়ে জীবন ধারণ করছে। মদন মোহন চিন্তা করলেন, এভাবে যদি সনাতন পেটে তালে থাকে তাহলে সনাতনকে আমার হারাতে হবে। পৃথিবীতে জানেন ভগবান সব হারাতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তকে ভগবান কোনোদিন হারাতে চায় না। ভগবানও তার ভক্তকে হারাতে চায় না। যদি শুদ্ধ ভক্তকে পায় সারা জীবন ভগবানও চায় তার ভক্তকে কাছে পেতে। এভাবে যদি চলতে তালে থাকে তাহলে তো আমার সনাতনকে আমার হারাতে হবে। মদন মোহন সনাতন মাথার নিচে হাতটা রেখে, জানেন তাদের জীবন যাত্রাটা কি জানেন? গৌরী ধারা জীবন যাত্রাটা কি জানেন? একটু শুনুন, আমি বলছি না, একটু ভালো করে অবলোকন করুন। আমরা তো আজকে জয়ন্তর বাড়িতে এসেছি, কত এসি রুম, কত সুন্দর 1.5 লাখ টাকার খাট, কত বালিশ বিছানা দিয়েছে। আর আমার সনাতন রূপ কি করেছে জানেন? আমার সনাতন রাতে বিছানা নিয়েছে, দিনে বিছানায় কেমন জানেন গায়ের উত্তরীখানা বিছিয়ে দিয়ে মাথার নিচে হাতটা রেখে বালিশ ছাড়া শুয়ে পড়েছে, কখনো একটা ইট মাথায় দিয়ে শুয়েছে। বিলাস বিছানায় শুয়ে তুই নিশি করলি ভোর, শিওরে বসিয়া জাগে দরদিয়া তোর। হাতটা যখন মাথার নিচে দিয়ে একটু চোখ বুঝেছে, চোখ বুঝার সাথে সাথে মদন গোপাল এসে বলছে, সনাতন তুমি প্রতিদিন যে পোড়া রুটি আর লবণ ছাড়া কচু শাক দাও, আমি আর খেতে পারি না, আমার আর চলছে না। একটিবার ভেবে দেখুন ভক্তের জন্য ভগবান কত বড় বেকুলতা আকুলতা নিয়ে এসে বলছে। ভগবানের কি কিছুর অভাব? ভগবান এসে বলছে, মদন গোপাল বলছি, সনাতন আমি আর খেতে পারছি না। চমকে উঠেছে, কি আমি কি রাখলাম? সনাতন দৌড়ে গিয়েছে, মদন গোপাল এ কাজটা তোমারই। মদন গোপাল তুমি জানো না সনাতনের কিছু নেই, দিন ভিখারি। আজ তুমি একটু লবণ চাচ্ছ, কালকে তুমি ঘি চাবা, পরশুদিন পরমান্ন চাবা। আমি ভিখারি, আমি তোমার সেবা জানি না। তোমার যদি খেতে হয় রাজবাড়ি গিয়ে খাও, আমি তোমাকে দিতে পারবো না। আমি এই কচু শাক ছাড়া আমি দেবো না। যদি খেতে হয় তুমি জোগাড় করে খেয়ে নিও। কথাটা ভালো করে বুঝে নি। যে ভগবানকে যুগী যোগ সাধনে সাধনা করে, আর সেই ভগবান বলছে আমি এটা খেতে পারছি না। আর সনাতন কি বলছে, তুমি চলে যাও, রাজবাড়ি চলে যাও, আমি তোমাকে দিতে পারবো না। গৌরী আচার্যদের জীবন ধারা কত বড় কঠিনতম, কত বড় ত্যাগী। বিষয়ী লোকের কখনো গৌরীয় বলে দাবি করা উচিত নয়। যারা বিষয় রসে ডুবে আছে তাদের কোনো গৌরীয় ধারা যে আমি গৌরীয় বৈষ্ণব, আমি গৌরীয়, এই কথাটা তার মুখে উচ্চারণ করা অপরাধ। কারণ আমি কতটুকু গৌরীয় ধারার আচার্যদের মতো ত্যাগ করতে পেরেছি। যে সনাতন রাজমন্ত্রিত্ব কোষাধ্যক্ষ, যে অর্থমন্ত্রী, তাকে পরিত্যাগ করে যে সনাতন বৃক্ষতলায় এক বৃক্ষতলায় এক একটা রাত্রি কাটিয়েছে, আমি সেই সনাতনের চরণের কি হতে পেরেছি যে আমি তাকে অনুসরণ করে আমি তার অধিকার আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই? এই যোগ্যতা আমার জীবনে কি আছে? কি আছে জীবনে? কবে করেছি এই ভজন? এত বড় ত্যাগ তিতিক্ষা কবে করেছি? এই কালো তিলক সাদা তিলক এ তিলকেরও প্রয়োজন নেই। আপনি রাজপথের মৃত্তিকাও যদি জলে গুলে যদি ললাটে তিলক ধারণ করতে পারেন, যদি আপনি অহংকার শূন্য হন, তাহাতেই মহাপ্রভু আপনাকে গ্রহণ করবে।
আমিষ ত্যাগ করা হয়নি, আমি তোর আমিষ ত্যাগ করিনি, অথচ আমি নিরামিষ ভুজি হয়ে বসে আছি। আত্ম অহংকারটাকে পরিত্যাগ করতে পারিনি, আমি নিরামিষ ভুজি বসে আছি। আমি গোপীনাথ বলছি, আপনাদের বলছি না, আমার মন থেকে যদি পরকে ঠকানো বুদ্ধি না যায়, আমি যত নিরামিষ ভুজি হই, আমি পশুর চেয়ে নিকৃষ্ট, আমার সে একটা শৃগাল কুকুর অনেক ভালো, যতদিন পর্যন্ত আমার দ্বারা মানুষকে ঠকানো বুদ্ধি দূরীভূত না হবে, তাহলে আমার চেয়ে একটা পশু অনেক ভালো। এজন্য আমি অনুরোধ করব, আমরা যারাই আছি, আগে সর্বপ্রথম গৌরীয় ধারাকে অনুসরণ করতে হলে আসুন ত্যাগ, নিজের সুখ বিসর্জন, দৈহিক সুখ এবং আত্মিক সুখ এ দুটোকেই পরিত্যাগ করতে হবে। যতদিন পর্যন্ত দৈহিক সুখ এবং আত্মসুখের লেশমাত্র থাকিবে, এ জগতে তোমায় পায় না কেহ, থাকতে সুখের লেশ, আছে আমার বলতে যাহা কিছু, প্রভু তুমি সব করে দাও শেষ। আছে আমার বলতে যাহা কিছু, তুমি সব শেষ করে দাও, কারণ সুখের লেশ থাকতে তোমাকে কোনোদিন পাওয়া যায় না। সুখের আত্মসুখ বলেন, কত কথা, কত লীলা, কত কত বলবো, সময়টা কতটুকু, একটু পরেই বলবেন যে আজকে যদি একটু সময় বেশি নিই, আর একদিন যদি আবার আপনাদের দেশে আসি, বলবেন ওই পাঠে যাওয়া যাবে না, কেন বলে ওই বাবাজি ধরলে আর ছাড়ে না। কোন দিকে যাব? কারণ 14 নম্বর গুদাম খালি হইলে তো আর হরি কথাও ভালো লাগে না, আমরা তো খাওয়াই পাগল। তো এই জন্য আমি অনুরোধ করছি, আজকে যেখানে যে কথাটা বলছি, আমি শ্রীচরণে হাত রেখে বলছি, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমাদের গৌরীয় আচার্যগণ কতটা ত্যাগের বিনিময়ে মহাপ্রভুকে ভালোবেসেছে। নাকি বাবা? এটা ত্যাগ ছাড়া যদি আমি শুধু গৌরীয় গৌরীয় বলে লাফালাফি করি, কি গৌরীয়? কোথায় গৌরীয়? গৌরীয়র মহিমা কোথায়? গৌরীয়র মহিমা সেই গৌরকে যিনি হৃদয়ে প্রতিষ্ঠিত করে সমস্ত মান অভিমান অহংকার সমস্ত কিছু শেষ করে যিনি বিশ্ব জগতে সবাকারে হরিনাম বিতরণ করবে, তিনি হচ্ছে গৌরীয়। হরিবল হরিবল। গৌরীয় চিন্তা ভাবনা কোনো গণ্ডিবদ্ধ নয়। যদি সম্প্রদায়ভুক্ত যদি কেউ চিন্তা চেতনা থাকে, আমি গোপীনাথ এখানে বলে যাচ্ছি, সে কোনোদিন গৌরীয় আচার্যদেরকে অনুসরণ করে না, না, না। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তিনরা নিজের ব্যক্তিগত এবং এই সম্প্রদায়ের উপরেই শুধু গ্রন্থ লেখেনি, তিনি বিশ্ব জীবকুলের মুক্তির পথ খুঁজে পাওয়ার জন্য সমস্ত শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধ করিয়াছে। এজন্য তিনরা কখনো এ ধরনের চিন্তা চেতনা ছিল না। এই চিন্তা চেতনা আমার মতো ক্ষুদ্র জীবের মধ্যে, কারণ আমি মাঝে মাঝে বলে থাকি, 5টা এরে গরু, মানে আরে গরু চেনেন তো, ষাঁড় গরু, 5টা ষাঁড় গরু এক গোয়ালে থাকতে পারে, কিন্তু আমাদের যে সাধুদের অবস্থা হচ্ছে, এই 5টা সাধু এক ঘরে থাকতে পারি না। তাহলে এই সাধুর আমার মতো সাধুর ওই আইরিয়া গরু অনেক ভালো। কারণ সাধু হয়ে যদি 5 জন এক জায়গায় সমাজে না বসতে পারি, আর ওরা পশু, ওদের দুটো শিং আছে হিংসার জন্য, ওরা এক গোয়ালে থাকতে পারে, অথচ আমরা সাধুরা ও বাবাজি ও গৌরী ও ইস্কন ওই অমক ও সহজিয়া, এই এক জায়গায় বসা যাবে না, ওইটা ছোঁয়া যাবে না, এই তোমার মন্ত্র ঠিক না, আমার কাছে তো মন্ত্র নাও। এই যে এখন যা গুরুরা বেরিয়েছে, দীক্ষা আগে নেছে, তুমি যদি এত দয়ালু একটু সংশোধন করে দাও, আমার কাছে তো মন্ত্র নাও, পরম্পরা কিচ্ছু নাই থাকলেও। আবার আজকাল শিষ্য হয়েছে তাজা মোটা 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 গরু, গুরু যদি দেখে, আর গরু দুটো সমানই, দেখলেই লোক ঝাঁপ দিয়ে পড়ে, আগে কি দেশে ওইটুক যজন যজন কতটুক করছিস, গুরুদেব কি দিয়েছে, ওইটা যজন যজন করার পরে যদি ওটায় বীজ না গজায়, যজন যজন কি করেছিস? গুরুদেব যা দিয়েছে। শিষ্য হতে হলে গুরু যাহা খায় না আমি তাহা খাবো না, গুরু যেটা পছন্দ করে না আমি সেটা গ্রহণ করব না। ভজনের বাড়ির কাছে নেই, খালি শয়তানিতে শয়তানির গুসাই, এগুলো পরিত্যাগ করতে হবে, না হলে কোনোদিন ভজন হবে না। খালি গুরু পাল্টাইলে একজন মহিলা স্বামী কয়বার পাল্টায়? এই স্বামী কয়বার পাল্টায়? বিয়ের আগে আর বিয়ের পরে। ও মা, কথা বলেন না কেন? যদি একজন নারী 3-4 বার স্বামী পাল্টায়, তাকে কি বলে? দুর্চরিত্রা বলবে তো। তদ্রূপ গুরু যাহা দিয়েছে, গুরু ত্যাগের বিধান আছে, গুরু যদি সেই মার্গের না হয়, কোন মার্গ বিধান আছে, কিন্তু আমার একটা কথা জানতে হবে, গুরু যা দিয়েছে ওইটাকে যজন যাজন না করে যদি
লোক কথায় কিংবা মানুষের ফুসকানিতে যদি গুরু ত্যাগ করা হয়, তাতে তার চরম অপরাধ হবে। আর যজন যাজন করার পরে যদি দেখা যায় না আমার এই বীজের ভক্তি প্রেম কোনো কিছুই হচ্ছে না, তাহলে কি করতে হবে? গুরু কোনো ত্যাগ শব্দ উচ্চারণ করা যাবে না। কি করতে হবে? গুরু উনি থাকবে, আমি আর একজন গুরুর আশ্রয় নিতে পারি, কিন্তু গুরু গ্রহণ না। মন্ত্র শোনার দরকার করে না, আশ্রয় নিতে পারি। এজন্য আপনি জানেন, এই চৈতন্য চরিতামৃত যখন লিপিবদ্ধ করা হয়েছে, শাস্ত্রজ্ঞ 2 পণ্ডিত আছে আমার পাশে, আর এগোচ্ছে বড় পণ্ডিতরা আবার সামনে আছে, 2-4 জন আছে, ভালো করে জেনে যান। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গুরুদেবকে কে? রঘুনাথ দাস। হ্যাঁ, রঘুনাথ ভট্ট হইল। এখন রঘুনাথ ভট্ট কি এখানে বন্দনা লেখবার সময় কৃষ্ণদাস কবিরাজ কি লিখেছে? শ্রীরূপ রঘুনাথ পদে চারুয়াস। তাহলে আপনি বলুন তো, রূপ গোস্বামী তাহলে ওনার কোন গুরু? অর্থাৎ আশ্রয় একজনের কাছে নেওয়া যায়, আমার যদি আশ্রয় না থাকে আশ্রয় নেওয়া যাবে, কিন্তু মন্ত্র সংস্কার বারে বারে কতবার সংস্কার করবো? মন্ত্র একটা কয়বার দিবা? এজন্য বলছি, গো মনরে যেহেতু মন্ত্র নিয়েছো, সর্বস্ব সুপে দিয়েছো, সর্বস্ব দিয়েছো প্রাণ বন্ধু আয়, আমার বলতে নাই কিছু, বলছো তুমি কথায় কথায়। এক মন আর একজনকে কি দেওয়া যায়? কিরে বাবা, মন কয়টা? একটা। যাক, আজকে আর ওই সম্প্রদায় নিয়ে আর কথা বলবো না। যদি গৌরীয় কেউ পরিচয় দিতে হয়, যদি আমার গৌরীয় আচার্যদের এই অনুসরণ ব্যতিরিকে যদি কোনো কেউ লাফালাফি করি আমরা, তাহলে বুঝবেন আমি ভণ্ড। ওর সংস্পর্শ থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়, না হলে আপনার ভক্তিও নষ্ট হবে, আপনার ভজনও নষ্ট হবে। এজন্য আমাদের মহাজন বলছে, যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না। যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখপানে যেও না। আর সর্বশেষ একটা কথা, নিজের জাতির অস্তিত্ব রক্ষা করতে হলে সবকিছু ভুলে গিয়ে এক ছত্রছায় আমি সনাতনী, আমি সনাতনী, সব ভুলে যেতে হবে, কোনো কিছু মনে রাখা যাবে না। কে শৈব, কে শাক্ত, কে গানপত্য, কে সহজিয়া, এসব হইলো পরে বুঝবো। এটা হলো ভজনের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কথাটা বুঝতে পেরেছেন? ওটা হলো ব্যক্তিগত ব্যাপার, ওটা যার যার নিজের ঘরের কথা। কিন্তু যদি নিজের স্বধর্মকে, মহাপ্রভুকে রক্ষা করতে হয়, আচ্ছা বলুন তো, মহাপ্রভু যেদিন চাঁদ কাজীকে দলন করেছিলেন, সেদিন কি খালি এই গৌড়ীয়রাই গিয়েছিলেন না অন্য সবাই গেছিল? নবদ্বীপের 9টা দ্বীপে কি খালি এই গৌড়ীয়রাই ছিল না আরো কেউ ছিল? সবাই ছিল না? সেদিন মহাপ্রভুর সাথে সবাই যোগ দিয়েছিল। যদি যদি ত্যাগ করতে হয়, মহাপ্রভু নিজেই, তার গুরুদেব কি? তার গুরুদেবকে ঈশ্বরপুরী, তাহলে ঈশ্বরপুরী, তার গুরুদেবকে মাধবেন্দ্রপুরী। তাই এইবার একটু ভালো করে বুঝবেন, ত্যাগ করলে যদি করে তাহলে তার গুরু ত্যাগী আগে, তার গুরু পুরী, গিরিপুরী ভারতীয় দি বলে ত্যাগ করছে। তাই মহাপ্রভু নিজেই তো দীক্ষিত পুরীর কাছে, পুরী সম্প্রদায়ের কাছে। এই জন্য এই গাই গল্প ওই যাদের দাঁত গজায় নেই তাদের কাছে দিতে হয়, কিন্তু যারা দাঁত গজাইছে তাদের কাছে ওই শয়তাইনে গল্পতে কাজ হবে না। ভগবান কাউকে ত্যাগ করতে পারে, এগুলো হচ্ছে আমাদের হিংসা এবং আমাদের বিদ্বেষ। এইটাকে ছেড়ে আমরা সনাতনী, এই ছত্রছায়ায় যতদিন পর্যন্ত না আসতে পারবো। একবার খাইছি ওই বর্ণবাদে, আমি বাহন, এই যাবার একটা বাহন বসাই নইছি তো কাছে, আবার বেজালে না পড়ি, তবু কায়দা আছে, যাওয়াই হবে, এটা তো বসাই নইছি কাছে। আমি ব্রাহ্মণ, কয় মন? 12 মন। 12 মনে কাজ হবে না, ভজন না করলে 12 মনে কাজ হবে না। তুমি 12 মন হইতে পারো, ভজন করলে পরে 17.5 মন হওয়া যায়, তুমি তো 12 মন হবা। আর যদি ভজন না করো আরো কমেও যাইতে পারো। এই জন্যই আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, এই সবে খেয়েছে সনাতন ধর্মটাকে। আর বর্তমান সমাজ খাবে এই যে সম্প্রদায়ের বাদে, এই যে এইগুলো হচ্ছে এক প্রকারের রাজাকার। এই যেগুলো খালি সমাজে এই সম্প্রদায় নিয়ে দ্বন্দ্ব বাঁধায়, এইগুলো মির্জাফর, এই মির্জাফরের বংশধর এই রয়ে গেছে, সেইগুলো মরিয়ে আবার সনাতন ধর্মে ঢুকছে, সেইগুলো আবার এই সনাতন ধর্মটাকে জ্বালাই খাইতেছে।
তাই এই জন্য সবাই হুঁশিয়ার করে দিচ্ছি, জেনে রাখবেন যারা সম্প্রদায় নিয়ে গোপনে গোপনে দ্বন্দ্ববাদ আবার যাবে, এটাই হচ্ছে ওই মীর জাফরের বংশ। ওর সঙ্গ থেকে পরিত্যাগ করে দূরে সরে আসতে হবে, না হলে কিন্তু বিপদ। কি কষ্ট পাইছেন নাকি? আর পাইলেও আমার কিছু করবার নেই। আর 2 মিনিট আলোচনা করব? হ্যাঁ, ক্ষুদে লাগছে না তো? আমি কিন্তু আবার ওই ধোকার জ্ঞান পাইছি। হ্যাঁ, ক্ষুধা লাগছে না, আর লাগারই কথা, তবু একটু বলে যাই। আজকে দেখুন এই স্বাদ ভক্ষণে কি করার প্রয়োজন। বাবা বলছে একদিকে, আমি আবার ঘুরিয়ে একটু আর একদিকে দেবো, ছোট্ট আকারে। জানেন তো বাবা চমৎকার যে কথাটা বলছে কৌশল্যা জননীর উপমা দিয়ে। আর আমি ওখানেও যাব না, দুটো দিক জানুন। আপনারা কি জানেন একজন ব্যক্তির স্বাদ হয় নাই, এই লৌকিক স্বাদ হয় নাই, আবার স্বাদ হয়ে গেছে। তার লৌকিক কোনো স্বাদই হয়নি। সে হচ্ছে অসুররা হিরণ্যকশ্যপুর স্ত্রী কয়েদু। না, হ্যাঁ, তার কিন্তু এমনি এই লৌকিক কোন স্বাদ কয়েদুর হয়নি। তাহলে তার স্বাদ কি বাকি ছিল? বাকি ছিল না। তার স্বাদটা কোথায় ছিল জানেন? এই যে মায়েরা এবং বাবারা, সবাইকে বলবো, শুধু মায়ের নয় বাবারও হতে হবে। এই কয়েদুর যখন বিবাহ হয়, উনি কিন্তু মুনিকন্যা, আর অসুররাজের সাথে মুনিকন্যার কোনোদিন বিবাহ হওয়া সম্ভব নয়। কিন্তু সেদিনকে ছুঁয়ে দিলে, আগে সনাতন ধর্মে ছিল যদি কোনো যৌবনবতী নারীকে, যৌবনা নারীকে যদি পরপুরুষ স্পর্শ করে, তাহলে কিন্তু তাকে গ্রহণ করতে হতো। রূপে পাগল পাড়া হয়ে হিরণ্যকশ্যপ কৈদুকে ছুঁয়ে দিলেন, ছোট্ট আকারে, একেবারে সংক্ষিপ্ত নিয়ে আসবো, এইটা দিয়ে 7 দিন পার করা যায়। এর ভিতর কিছু গুছি ভরলে পরে, যেমন একটা পাটে লম্বা করতে হলে গুছি ভরলে লম্বা হয়, তদ্রূপ আমাদের পাঠকদের নিয়ম আছে। কথা এতটুকু, কিন্তু এটার গুছি ভরতে ভরতে 4 দিন কাটাই দেব। এটা সব পাঠকের, এই আমাদের খালি আমার একার না, এটা গুছি ভরতেই হবে। তো তদ্রূপ বলছি, তাই শুনুন, গুছি কেটে দিয়ে ক্রিম কথাটা বলছি। এইবার সেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় মুনির কাছে যখন যায়, মুনি বললেন, না আমি দেব না, আমার কন্যা অসুরের কাছে বিবাহ দেব না, তুমি তো অসুর রাজ। কয়েদু বললেন, বাবা উনি তো আমাকে স্পর্শ করেছে, উনি তো আমার মানস স্বামী হয়েই গেছে, যা আমার ভাগ্যে। মা তুই তো মণিকন্যা, তুই ভজন করবি, সাধন করবি, তোর দ্বারা জগতের কল্যাণ বয়ে আনবে। বললেন, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে অনুমতি প্রদান করো, যদি আমি একে সত্যি সত্যি তুমি জগতের কল্যাণের অর্থে আনো, যেন আমার দ্বারা আমার স্বামী ওনাকে অসুরকে বরণ করে নিয়ে, যেন তাকে আমি বৈষ্ণবের রূপ ধারণ করাতে পারি। দাঁড়িয়ে বললেন, অসুররাজকে বললেন, অসুররাজ আপনি যে আমাকে বিবাহ করবেন, আমার একটু শর্ত আছে। কি শর্ত? এই শর্তগুলো আমার একটু মানতে হবে। কি বলছে? প্রথম হচ্ছে, আপনার স্ত্রী রূপে আপনার ঘরে থাকবো, কিন্তু যেদিন আপনাকে আমি নির্দেশ না দেবো আমাকে উপভোগ করার, সেদিন পর্যন্ত আপনি আমাকে উপভোগ করতে পারবেন না, আমার দেহটাকে ভোগ করতে পারবেন না। ভাবেতে মজিলে মন কিবা হারি কিবা ডোম। ও তো রূপে পাগল হয়ে গেছে। অসুররাজ বলছে, হ্যাঁ তথাস্তু। কারণ তার ঘরের রানী আছে, ওকে ভালো লেগেছে, তখন রাজাদের আরো অসুর। বলছে তথাস্তু। বলছে আরো একটা শর্ত আছে। বলছে কি? ঠিক যেদিন আমি আপনাকে আমার কক্ষে আহ্বান করব, সেদিন আমি আপনাকে যে রূপে সাজাবো, সে রূপে আপনার সাজতে হবে। তথাস্তু। তখনকার দিনের অসুরদের কথার যে মূল্য ছিল, এখনকার দিনের আমার মতো সাধুর কথার সেই মূল্য নাই। আপনাদের বলছি না, আপনারা ভালো। কারণ তখনকার অসুররা যে কথাটা দিত, বাক্য দিত, সেটা প্রতিপালন করত। আর বর্তমান আমরা সাধুরা কিন্তু সেই কথা প্রতিপালন করি না। আমার মুখে দেখবেন একটা, একটু গোপনে খোঁজ নিয়ে দেখবেন আমার বাবার আড্ডা। এই হচ্ছে আমাদের চলাফেরা। তো তখনকার অসুরের চেয়ে বর্তমান আমার মতো সাধুদের বেশি গতি ভালো না। এই অসুররাজ বললেন তথাস্তু, চলে গেলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিয়ে গেলেন। কয়েদু যে কক্ষটা দিয়েছে রানীর কক্ষ, ওখানে বসে
এই যে ভজন খালি বড় বড় গোপাল কিনে, আজকাল তো গোপাল দিয়ে ভিক্ষে করে খাওয়ার একটা জুইতে হয়েছে। ভিক্ষা লাগবে, নিজের ভগবানের ভিখারি বানায় যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক। নামযজ্ঞের কমিটি আবার আমাদের সাধুরাও দেখি গোপাল একটা নিয়ে দাও, গোপাল কোলে নিয়ে দাও, মানে ওনার ভিক্ষে করে খাইতে কষ্ট। কত বড় ছলনাময়ী জাত যে ভগবান দিয়েও ভিক্ষা করাইতে এরা ছাড়ে না। কি করে কিনা বলুন, আর সত্য কথা বলেন। এরা হলো নিকৃষ্ট মানা। কত বড় নিচে নামলে পরে ভগবানের বিগ্রহ দিয়ে ওরা ভিক্ষা করিয়ে খায়। কত বড় নিচে মন, এটা আমি আর ভাষায় ব্যক্ত করবো না। এগুলো আমার একেবারে দুই চোখের শেল, কিন্তু বলতে পারি না। ওই যে বাবা বলছে শামুকের স্বভাব, তো ওই যে টোকা লাগলেই তো মুখ বন্ধ করে খোল ভাঙিয়ে দেবে, তবু মুখ খুলবে না। আমাদের মাঝে মাঝে এই সাধুরে ওনরা ঠিক, এই যে এই বাবারা তাই ঠিক, কিন্তু আমি তো আবার ওই রকম না, হজম করতে পারি না। আমার আবার একটু উদ্গার করি। হ্যাঁ, আমার মাঝে মাঝে উদ্গার না করলে ভালো লাগে না। আর হজম যে করবো না, শোনেন, সারা জীবন যদি দয়াল নিতে ইসাদ মাই খাইতো তাইলে এই নাম বিতরণ হইতো না। মহাপ্রভু চক্রটাই কেউ কাজ হয়েছিল, ওই চক্রের ভয়তে পড়িও জগাই মাথায় একটু কাজ হয়েছে। তদ্রুপ একেবারে যে বলা বন্ধ করব তা করব না, জায়গা যখন পাই তখন দিয়ে দেবো, আর যেখানে অজাগায় আমি কাতর হয়ে যাব। এটা হচ্ছে কৌশল। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো, শত্রু যদি শক্তিশালী দেখো সেখানে কৌশল অবলম্বন করবে, আর যদি দেখো শত্রুপক্ষ তোমার দুর্বল আছে সেখানে বীরত্ব দেখাবে। এখন আমার শত্রুপক্ষ দুর্বল আছে, অর্থাৎ আপনারা সাধুরা দুইজন আছেন, আমি এখন ভয় পাই। যদি একা থাকতাম তাহলে ভয় পাইতাম। এইবার যখনই কক্ষে বসে চোখ বন্ধ করে ধ্যান করছে, আর দুটি চোখের জলে ভাসছে সেই শুভ লবণ। সনাতন ধর্মের মধ্যে বাবা বলছে পঞ্চামৃত স্বাদ না, তারও আগে আর একটা রয়ে গেছে, সেটা হচ্ছে গর্ভধারণ। কি দশবিধ সংস্কারের মধ্যে গর্ভধারণ আছে কিনা? সনাতন ধর্মটা তো জানি না, জানি কিন্তু আবার মানি না। সনাতন ধর্মে গর্ভধারণ, তিথি নক্ষত্র দিনক্ষণ, কোন মাসে কোন বাচ্চা গর্ভে আসলে, কোন নারীর ঋতুবতী কোন মাসে আসলে সেই নারী চরিত্রহীনা হবে, এবং ওই ঋতুতে যদি কোনো সন্তান পৃথিবীতে আসে সে দুর্চরিত্র হবে। যদি নারী হয় পথভ্রষ্ট হয়ে যাবে, ধর্মান্তরিত হয়ে যাবে। এগুলোর কারণ আছে, বিচার আছে। এইগুলো তত্ত্বজ্ঞ গুরুর কাছ থেকে, সদ্গুরুর কাছ থেকে না জেনে, এজন্য দীক্ষা শিক্ষা দুটোই গ্রহণ করে একটা সন্তান পৃথিবীতে আনা উচিত। আজকাল যে ব্যবসায়িক গুরু আছে, কয় এই শিক্ষা মন্ত্র নিয়ে কোনো সন্তান আনা যাবে না, এটা হলো ধান্দাবাজ। অর্থাৎ শিক্ষা নেওয়ার পরেই বাচ্চা নেওয়া বৈধতা। কারণ আমি হাল চাষ না করলে, না শিখে যদি আমি নাঙল নিয়ে মাঠে যাই, হয়তো গরুর পায়ে লাগবে, নয় আমার পায়ে লাগবে নাঙল। আর যদি আমি শিখে যাই তাহলে গরুও বাঁচবে, আমিও বাঁচবো। এজন্য সন্তান উৎপাদনের আগে সদ্গুরুর, একজন চৈতন্য গুরুর প্রয়োজন আছে। তো এই গর্ভধারণ, এটা সময় তিথি নক্ষত্র কোন পহরে, দিবা ভাগে 4টি, হ্যাঁ মোট হলো কি 8টা পহর নাকি বাবা? রাত্রি দিবা কয়টা পহর? দিবা ভাগে 8টা, এই 4টা, আর রাত্রিকালে 4টা। রাত্রিকালের কোন কোন পহরে কোন কোন স্বভাবজাত আত্মা ঘোরাফেরা করে, ওই পহরের সময় যদি সন্তান পৃথিবীতে আসে, কোন স্বভাবজাত সন্তান পৃথিবীতে আসবে, এটা কিন্তু আমার সনাতন ধর্মে ন্যায় শাস্ত্র বলেছে এবং রতি শাস্ত্র বলেছে। আছে কিনা? আছে তা? তাহলে এখানে কি বললেন? গর্ভধারণ। কইদু অতীব চতুরা, চতুর নয় শুধু চতুরা, ভক্তিমতী, শুধু এই দিনটার অপেক্ষায় করছে। নারীর ধর্ম হচ্ছে তার স্বামীর বংশকে মুক্তি দেওয়ার জন্য। নারী শুধু ভোগ বিলাসের কারণ নয়, নারীকে শুধু ভোগ করার জন্য নয়, সন্তান উৎপাদন করার জন্য নয়। যদিও সন্তান উৎপাদন করার জন্য ওই নারী হচ্ছে, একবার যদি তুমি বিপদগামী হও, নারী হবে নরকের দ্বার। আর যদি এই নারীকে তুমি ভজনশীলা করতে পারো, নারী তোমার সংসার জীবনে স্বর্গের সিঁড়ি হয়ে দাঁড়াবে। এইবার যখনই
কৈদু দিন গণছে, কবে কোন ক্ষণে কোন দিনে আমার একটা সুসন্তান আসলে বংশে যদি সুপুত্র জন্মে একজন বংশে উদ্ধার হবে তাহারই কারণ। ভগীরথ তার সাগর বংশ উদ্ধার করেছে, করেছে কিনা বাবা? তাহলে কি হিসাবে? প্রহ্লাদ তার অসুর বংশকে উদ্ধার করেছে কি করে? এই তত্ত্বটা হচ্ছে এখানে নিগূঢ় তত্ত্বটা। নিগূঢ় তত্ত্বটা না জানতে পারলে শুধু কান্নাকাটি আর জড়াজড়ি কোলাকুলি করে কোনো লাভ নেই। আগে নিগূঢ় তত্ত্বটা উপলব্ধি করতে হবে। নিগূঢ় তত্ত্বটা কি? এখানে কি করলেন? কৈদু ওই দিনের আশায় বসে রইলেন। ঠিক ঈশ্বরের অপ্রাকৃত লীলা হলেন শুভ মাসে, শুভ দিনে, শুভ নক্ষত্রে, শুভ যোগে কৈদু ঋতুবতী হলেন। এর আবার সময় আছে, ঋতুবতী হলেই হবে না। কয়দিন পর্যন্ত সন্তানে, কয়দিনের মধ্যে স্বল্প আয়ু হবে, বুদ্ধিহীনা হবে, জ্ঞানহীনা হবে, চরিত্রহীনা হবে, কতদিনে আয়ু কম হবে, এগুলো কিন্তু নির্ধারণ করা আছে। সেই সময় মতো ঠিক অসুর রাজ সিংহাসনে বসে আছে, রাজ দরবারে। কৈদু গললগ্ন কৃতবাসে মাথাটা নিচু করে ধীরে ধীরে গমন করেছে রাজ অসুর রাজের কাছে। অসুররা চমকে গেছে, যাকে আনার পরে যে ঘর থেকে বেরোয় না, কুঠিয়া থেকে বেরোয় না, আজকে সেখানে প্রণতি জানিয়ে, আমার কথায় কথা বেড়ে যায়, স্বামীর প্রতি টান যেমনই সন্তান সন্ততি পায় তেমনি। যদি নারী তার স্বামীকে দেবতার মতো দেখে, ওই গর্ভে সন্তান হলে দেবতার মতোই হবে। আর যদি নারী তার স্বামীকে অসুরের মতো দেখে, ওই গর্ভে সন্তান হলে অসুরের মতোই হবে। এইবার যখনই প্রণাম করে বলছে, রাজন, আজ আপনার মন অভিলাষ পুরাইতে মম কক্ষে অদ্য নিশীতে প্রবেশ করিবে, আপনার কাজকে অনুমতি দিলাম। হিরণ্যকশিপু তো খুব আনন্দিত, বাবা এতদিন যার রূপটা দেখে পাগল হয়েছি, তাকে ভোগ করার জন্য এত বাসনা ছিল, কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম বিধায় তাকে ভোগ করতে পারিনি। আজকে আমার সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছে, আমার দুয়ার খুলে দিয়েছে। আজ তো বেশ পরম আনন্দে ঘুরছে। আর এদিকে কৈদু চন্দন ঘষছে, পুষ্প নিয়েছে, মালা গেঁথেছে। যখন ঠিক অসুররাজ প্রবেশ করেছে কক্ষে, কৈদু আবার প্রণাম করেছে, চরণ জল করিয়েছে। বলছে, রাজন, আপনাকে না আমি বলেছিলাম আমি আজকে সাজাবো? হ্যাঁ, অসুররা কিন্তু একটা ফোঁটা নেবে, কিন্তু আজকে কৈদু কি করেছে? কি উদ্ধপিণ্ড তিলক রচনা করে দিয়েছে। চরণ জল টল করে উদ্ধপিণ্ড তিলক রচনা করিয়েছে, মালা দিয়ে ভূষিত করেছে, অঙ্গে হরিনাম লিখে দিয়েছে। অঙ্গে হরিনাম লিখে এইবার কৈদু মালা দিয়ে বরণ করে পতিকে প্রণাম করে বলছে, আর সময় গণছে, দেখি সেই সময়টা শুভ লগনটা কখন। বলছে, পতি, এইবার তোমাকে আমি অনুমতি দিচ্ছি, তুমি আজকে রতিক্রিয়ায় যে রতিটা আমাকে দান করবে, তুমি আমাকে প্রার্থনা করো এই রতির দ্বারা যে সন্তান হবে, সেই সন্তান যেন আমার স্বামীর বংশ মুক্তির পথ খুঁজে দিতে পারে, মুক্তির পথটা যেন পায়। একথা চিন্তা করি, এই কথা বলার সাথে সাথে একবার ঠিক সেই শুভ লগনে, শুভ সময়, শুভ সন্ধিক্ষণে অসুররাজ এইবার কি, এখন কি অসুর আছে? হ্যাঁ, এইবার কি করে সাজিয়েছে? এইবার কি বৈষ্ণব বেশে সাজিয়েছে, ভক্ত বেশে সাজিয়েছে। যখন ভক্ত বেশে সাজিয়ে সেই তিথিতে যখন বাচ্চাটাকে আনলেন, প্রতিক্রিয়ায় বাচ্চাটা যতদিন রইলেন, সেই বাচ্চাটা জানেন তো, আমাদের সমাজে ব্রাহ্মণ সম্প্রদায়ে 5 মাসের আগে দীক্ষা দেয়, 5 মাস হয়ে গেলে আর দীক্ষা দেয় না। গর্ভবতী 5 মাস হলে আর দীক্ষা দেয় না। কি দেয় বাবা? দেয় না। আর শাস্ত্রে বলছে কি 7ম মাসে দীক্ষা দেওয়া যায়। মহামুনি নারদ এই কৈদুকে দীক্ষা দিয়েছিলেন কখনো জানেন? যেদিন ইন্দ্র
কৈদুকে ধরে নিয়ে চলছিল, তখন নারদ গিয়ে আটকিয়ে ইন্দ্রর কাছ থেকে কৈদুকে রাখলেন। সেদিন সপ্তম মাসের সময় গর্ভ অবস্থায় একমাত্র নারদ সেদিন দীক্ষা প্রদান করেছিলেন। তো মাতৃকর্ণ দ্বারা গর্ভে বসে প্রহ্লাদ নারদকে গুরু রূপে বরণ করে নিলেন। এই জন্য জন্মিবার পরেই সে কৃষ্ণ ভক্ত। রাধে রাধে। কথাটা বোঝা গেছে? বুঝতে পারছি। তাহলে আমাদের সাত ভক্ত কি সাদে, এই যে যারা মৎস্য দেয় কোনো কোনা, আবার কেউ বলবেন না, যারা পয়সাওয়ালা ব্যক্তি না, এরা সাধুকেও নিমন্ত্রণ করে, আবার পাঠা খাওয়া লোককে নিমন্ত্রণ করে। নিচতলায় পাঠা খাওয়ায়, উপর তলায় প্রসাদ করে, আবার উপর তলায় এখান পাঠা খাওয়ায়, নিচতলায় প্রসাদ খাওয়ায়। আমি অনুরোধ করব, যা করবেন একটা করেন, দুটো করেন। ওই আর্থিক আর ডাইরেক্ট লাইন দুটো যদি এক করেন তাহলে বাস হয়ে যাবে। এই জন্য যারা যেটা করবেন একটা করবেন। ওই পাঠাও হয়তো পাঠা খাওয়ান, পাঠার তলে পাঠাই খাবে। আর যদি প্রসাদ খাওয়ান তাহলে ভক্তের বাড়ির কুকুরে যাইয়াও যদি আপনার বাড়ির প্রসাদ খায় তাতেও আপনার জীবন ধন্য হবে। এখন কোনটা করবেন এটা আপনার বিচার, আমার বিচার নয়। এই সাত ভক্ত নিয়ে মৎস্য এইটা বৈধ নয়। এই জন্য সাত ভক্ত নিয়ে কি করতে হবে? সাত খালি আনুষ্ঠানিকতা না, একটু শাঁখা সিঁদুর দিল হয়ে গেল, একটা বস্ত্র দিল তাই নয়। সাধ হচ্ছে এই দেহমান জীবন জৈবন। প্রত্যেকটা মা এই সাধের দিনে তার গর্ভের সন্তানটাকে ভগবানের চরণে সুখে দেওয়া, এটার নাম হচ্ছে সাধ। তার সন্তানটাকে নিরাপদে রাখা, আশ্রয় করা। সেই আশ্রয়টা কার চরণে? ভগবানের চরণে। এটার উপরে আরো 6 ঘন্টা আলোচনা করলেও এখন ভাই আসতো, কিন্তু সময় নাই। তারপরে বাবা বলছে উনি 3টা, এখন 3টা ওভার গেল। আমার যেন অপরাধ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার সময় বেশি হয়ে গেছে। তবে আমার বচন ভঙ্গিতে এবং কথাবার্তায় যদি কোনো